করেছেন দেবাদিদেব মহাদেব, ত্রিদেব সৃষ্টি করেছিলেন ভগবান সবার আগে। সেই ত্রিদেবকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কার হাতে সৃষ্টি? ভগবানের হাতে সৃষ্টি। আর আমরা যে প্রজা কার হাতে সৃষ্টি হয়েছি? ব্রহ্মা সৃষ্টি করেছেন, দেবতাদেরও ব্রহ্মা সৃষ্টি করেছেন। সেই জন্য ব্রহ্মাকে বলা হয় প্রজাপতি ব্রহ্মা। প্রজাপতি ব্রহ্মা আমাদের সৃষ্টি করেছেন। সেই ব্রহ্মাও ভগবানের প্রার্থনা করে। ব্রহ্মাও জানেন না তার কবে চলে যেতে হবে। আর পরের কল্পে ভগবান কাকে ব্রহ্মা হিসেবে রাখবে, পরের কল্পে কাকে শিব হিসেবে রাখবে, পরের কল্পে কাকে বিষ্ণু হিসেবে রাখবে, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরটা জানে না। সে হচ্ছে পরম কারণের কারণ, সেই ভগবানই সবকিছু স্রষ্টা। এই জ্ঞানটা আমাদের ধারণ করতে হবে যে সেই সৃষ্টি করেছে, তিনি হচ্ছে নিত্য, আমরা হচ্ছে সব অনিত্য। দুটি নিত্য বস্তু আছে পৃথিবীতে, সেটা হচ্ছে কি? পরমাত্মা একটা নিত্য বস্তু, আর আমাদের এই নিত্য বস্তু। আর সব অনিত্য, সব শেষ হয়ে যাবে। এই ত্রিদেবও শেষ হয়ে যাবে, এই ত্রিকালও শেষ হয়ে যাবে, এই ত্রিগুণও শেষ হয়ে যাবে। থাকবে দুটি যেটি আমাদের বসে আছে, আর থাকবে জীবাত্মা। জীবাত্মা তখন লীন হবে, জীবাত্মা একসময় মোটেই থাকবে না, যখন পরমাত্মার সাথে জীবাত্মা লীন হয়ে যাবে। আর আমরা যখন চ্যুত হয়ে যাব ভগবানের সাথে, তখন সেই আমরা বলি না অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণ। আমরা সবাই চ্যুত হয়ে এসেছি, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আছে অচ্যুত। আমরা তার সাথে চ্যুত হতে চাই। ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বপন করেছেন। এই যারা ভক্তি বীজ, ভক্তিলতা সংগ্রহ করতে পারবো, আমরা ভক্ত হতে পারবো, তাদেরকে ভগবান নিয়ে যেয়ে তার গুলা ভরে রাখবে। আর আমরা চ্যুত হবো তার সাথে, আমরা বিচ্যুত হয়ে আসি। তাই শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা হচ্ছে জীব, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা হচ্ছে কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবা করবো। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণ সেবা বিভিন্নভাবে করা যায়। এই যে আমরা কৃষ্ণ সেবা করছি, ভগবানের বিভূতির কথা যদি ভক্তদের মাধ্যমে প্রকাশ করা হয়, ভগবান বলেছেন, হে অর্জুন, তুমি জেনে রাখো, যারা আমার এই বিভূতির কথা, আমার এই জ্ঞানের কথা আমার ভক্তদের মাঝে প্রকাশ করে আনন্দ লাভ করে, তার মতো এই মানব জগতে আর কেউ নেই। সেই আছে আমার পরম প্রিয়। তাই শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা যখন যেখানে সুযোগ পাবো, আমরা এই ভগবানের বিভূতি একজনের কাছে প্রকাশ করলে আমরা ভগবানের প্রিয় হতে পারি। অনেকগুলো শ্লোকে ভগবান বলেছেন যে ভগবানের প্রিয় কারা। ভগবান বলেছেন, যার যস্মান্য বিজিত লোকন্য বিজিত চজা হর্ষ মহর্ষ ভয় উদ্বেগ মুক্ত। বলছে কি, হে অর্জুন, যার দ্বারা কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যার দ্বারা কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় না, যার দ্বারা কেউ দুশ্চিন্তাগ্রস্ত হয় না, এবং যে নিজেও উদ্বেগ প্রাপ্ত হয় না, সেই আছে আমার সবার, সেই আছে আমার প্রিয়। তাহলে খেয়াল রাখবেন, আপনার দ্বারা যেন কারোর ক্ষতি না হয়। খেয়াল রাখবেন, আপনার দ্বারা যেন কেউ উদ্বিগ্ন না হয়, আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আপনার দ্বারা যেন কেউ দুঃখ না পায়। হ্যাঁ, ভগবান তাদের পছন্দ করে যাদের সংযত বাক, যারা সংযত বাক অর্থাৎ কথাবার্তা ঠিক করে বলে, যার কথা কেউ আঘাত না পায়। ভগবান তাদের পছন্দ করে যারা যৎ কিঞ্চিত লাভে সন্তুষ্ট। ভগবান তাদের প্রিয় হয় যারা তারা প্রেমময়ী ভক্তি উদ্গীত হয়ে পড়ে। ভগবান তাদের প্রতি সন্তুষ্ট হয় যারা শত্রু মিত্র সমভাবাপন্ন। ভগবান তাদের প্রতি সন্তুষ্ট হয় যারা শীত উষ্ণজনিত সুখ দুঃখে সমবুদ্ধি সম্পন্ন। ভগবান তাদের প্রতি সন্তুষ্ট হয় যারা সমালোচনাও স্থির বুদ্ধি থাকে, তারা ভেঙে না পড়ে, দুঃখে ভেঙে না পড়ে, তাদের প্রতি ভগবান সন্তুষ্ট হয়। তাই আমরা আসুন, আমরা ভগবানের সন্তুষ্টি দেওয়ার চেষ্টা করি, ভগবানের প্রিয় হওয়ার চেষ্টা করি। অনেক কথা বললাম, সকালে বলেছি, আবার রাত্রে অনুষ্ঠান আছে আমাদের পরম কৃষ্ণ ভক্ত বাবু বিপ্লব বিশ্বাসের বাড়িতে। তবে অনুষ্ঠান হবে ওই মন্দিরে, সবাই আবার আসবেন। ওখানে আমরা বাড়িতে, ওখানে আমরা হরিকথা আস্বাদন করবো। হ্যাঁ, আরো অনেক কথা আছে, যা প্রসাদ হয়ে যাবে। আমরা একটু নাম সংকীর্তন করব। ওখানে হারমোনিয়াম মাস্টার নেই, তবলা মাস্টার নেই, আমরা যারা আছি একটু করতাল বাজিয়ে যেখানে বসে আছি আমরা একটু নাম সংকীর্তন করবো। করতাল আছে কাছে?